হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ রইল। সকালবেলা স্নান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম অফিসে। তো আমার দুটো গ্রুপ কালেকশন ছিল, তো কালেকশন করে ফেরার পথে আমারই এক কাস্টমার দিদি, আমি হাঁসের মাংস খাবো করছিলাম, তো দিদি বলল আমার বাড়ির থেকে হাঁস নিয়ে যাও। তো হাঁস নিতেই এসছিলাম, তারপরে যাব বাড়িতে। সেই দেখো এখন হচ্ছে রান্না হচ্ছে হাঁসের মাংস, আর তার সাথে পিঠে পিঠেও বানানো হবে। আর এদিকে দেখো সমস্তটা রেডি। দেখো হাঁসের মাংস 1 কেজির ওপরে মাংস রয়েছে, প্রায় 1.5 কেজি মতো। আর এখানে দেখো আলু পেঁয়াজ সব কাটা রয়েছে, আর জানি না আজকে কখন খাবো। আর এই যে গরম গরম ভাতও হয়ে গেছে। তো এই যে দেখো মাংসটা কিন্তু একদম পুরো হলুদ হলুদ হয়ে গেছিলো, কারণ হাঁসটা ওয়েট প্রায় 1 কেজি 700 মতো ছিল। যেই দিদির বাড়ি থেকে এনেছিলাম সেই দিদি আমায় বলেছিল যে হাঁসটা অনেক ভালো হবে। তো যাই হোক, এদিকে সব কিছু বৌদি রেডি করে ফেলেছে, আর এখানে এখন মা রান্না করবে। আর আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য অনেক লেট হলো খেতে সাজের খেতে। পিঠে আর তার সাথে হচ্ছে মাংস কষা, একটা দারুণ কম্বিনেশন। তো চলো খাওয়া দাওয়া করবো, হয়নি তারপরে আবার খাবো। এখন অফিস থেকে এসে কিছুই খাইনি, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো। তো এই যে দেখো এইদিকে কিন্তু রান্না হচ্ছে, আর এইদিকে বানাচ্ছে মা পিঠে। মাও বানিয়েছে, বৌদি ভাইও বানিয়েছে, আর আমি কখনো এই পিঠে বানাইনি, সেই জন্য আমার কোনো আইডিয়াও ছিল না কিভাবে বানাতে হয় না হয়, সবটা বৌদিই করেছিল। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি বাংলাদেশের লোকেদের ভিডিওতে দেখতাম হাঁসের মাংস দিয়ে সরা পিঠে খেত। ইভেন আমাদের এখানকার অনেককেও আমি দেখেছিলাম ভিডিওতে, সেই থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমি একদিন ট্রাই করব, দেখব কেমন লাগে খেতে, আমার বন্ধুদের সঙ্গেও আমি শেয়ার করব। তো এই যে দেখো এখন এই হাঁসের মাংস রান্না হচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর তোমরাও কিন্তু এই সরা পিঠে দিয়ে হাঁসের মাংস খেতে পারো, একটা দারুণ কম্বিনেশন, আর ভালোও লাগে খেতে। আমি খেয়েছি, আমার দারুণ লেগেছে। তো যাই হোক ওইদিকে হাঁসের মাংস কষানো চলছে, আর এই যে আমি জানি না আজকে কখন খাওয়া হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় আমি অফিস থেকে এসেছি 4টের সময়। তো তাও আমি ফোন করে বলে দিয়েছিলাম বৌদিদেরকে সব কিছু করতে, তো সেই জন্য আরেকটু তাড়াতাড়ি হয়েছে। খেতে খেতে প্রায় 6টা বেজে গেছিলো। তো এই যে দেখো কালারটা দেখো, আর এর মধ্যে কিন্তু আমার মা পেঁপে দিয়েছে। আজকে আর চুই ঝাল দিতে পারিনি, কারণ আমি আনতে পারিনি। ওই যে বললাম সময়ের খুব অভাব, সময় ছিল না, সেই জন্য আর আনতে পারিনি। তাও আমার দাদা গিয়ে হাঁসের মাংসটা কাটিয়ে নিয়ে এসেছিলো, নাহলে আরও দেরি হয়ে যেত। এই দেখো এদিকে এখন আমার মা পিঠে বানাচ্ছে, আর আমি এরকম পিঠে কখনো বানাইনি, মানে পিঠে পায়েস এইসব আমার হাতে, মানে আমি করিনি কখনো। যাই হোক, তো এই দেখো মা কিন্তু পিঠেটা সুন্দর করে ভাজছিল, আর এইদিকে কিন্তু হাঁসের মাংস প্রায় হয়ে গেছে। আর হাঁসের মাংসে তোমরা চেষ্টা করবে গরম জল দেবে, তাহলে মাংস খেতে দারুণ লাগে। আর আমিও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম, না হলে কি করে হবে বলো, তোমরাও তো আমার একটা ফ্যামিলি, একটা পরিবার। তো এই দেখো পিঠেগুলো কিন্তু একে একে এবার বৌদি দিচ্ছে, আর পিঠেগুলো দারুণ সফট হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। তো ফাইনালি দেখো হাঁসের মাংস আর পিঠে কিন্তু রেডি। আর পিঠেগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো সাদা আর ছোট্ট ছোট্ট গোল গোল, দারুণ লাগছিল দেখতে। আর এইদিকে মাংস এখন জল দিয়ে দিয়েছে, আর আমি কষা মাংস খাবো বলে সেই জন্য আমি তুলে নিয়েছিলাম। এই দেখো এখনো মাংস হয়নি, আমি কষা নিয়ে আসলাম। আর এই যে পিঠে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম মাংস দিয়ে এই পিঠে দিয়ে আমি খাবো। আর এই যে শশা। তো চলো খেয়ে দেখি, আর তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাইকে সত্যি কথা বলতে এত এত মিস করছি, এত মনে পড়ছে ওর কথা। ও আমাকে বলেছিল এরকমভাবে ওকে খাওয়াতে, তো ও আসলে অবশ্যই খাওয়াবো। তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ খেতে, তোমরাও খেয়ে দেখতে পারো এমন ভাবে, দারুণ লাগছে, দারুণ লাগছে। বললাম খেতে খেতে প্রায় 6টা বেজে গেছিলো, আর আজকে ছিল আমাদের এখানে হাটবার। তো বাবা নিয়ে এসেছিলো কাতলা মাছ, আর এদিকে দেখো দাদা কত সুন্দর করে স্যালাডটা কেটেছে।
মা কাতলা মাছ ভাজছিল আমার আর বৌদির জন্য, কারণ আমি আর রাতের বেলা হাঁসের মাংস খাইনি। কাতলা মাছ ভাজা, আলু সেদ্ধ আর ঘি দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর দাদা খেয়েছিল হাঁসের মাংস, আর মা না না, আমি খেয়েছিল, তো আমি আর বলবোই না, বৌদি আমি তো খাইনি। যেভাবে চলো খাওয়া দাওয়া খাওয়ালাম। কমপ্লিট করে নিই। তো গাইস, কালকে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো এই যে দেখো, আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বৌদি মিলে একটু বাজারে। যেহেতু আমার বাবার এখন চাকদাতে কাজ চলছে, সেই জন্য বাবা সকালবেলা বাজারটা করতে পারে না। তো সেই কারণে আমি আর বৌদি অনেক সকালবেলায় বাজার করতে গেছিলাম। মাছ আনতে গেছিলাম, বেসিক্যালি মাছ ছাড়া আর কোনো কিছুই না, কারণ আমার বাবা মাছ ছাড়া একদিন ভাত খেতে পারে না। আমাদের বাড়িতে মাছ আর ডাল প্রত্যেক দিনই হবে। তো সেই মতো আমরা বাজারে চলে গেছিলাম মাছ আনতে। গাইস দেখো, বাজার থেকে তো চলে এসেছি, আর মাছ নিয়ে এসেছি 3 রকমের। এই যে দেখো, এই চ্যাং মাছটা আনা হয়েছে, এটা আমার দাদা, মা আর বাবার খুব প্রিয় একটা মাছ। আর এই ছোট মাছগুলো আনা হয়েছে, অনেক দিন পর এই ছোট মাছগুলো পেলাম, আমাকে ডাক্তার খেতে বলেছিল। আর না হচ্ছে বাটা মাছ, যেহেতু বিকেলে রয়েছে পিকনিক, সেই জন্য আজকে আর কোনো রুই কাতলা আনিনি, ছোট ছোটই মাছ আনা হয়েছে। আর এই মাছটা রাখবো জিয়ে। তো চলো মাছগুলো কেটে নিই, তারপর আবার দেখা হবে। বন্ধ। এই ছবিগুলো আজকে আমি তুলেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা গাইস।